বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা চুলের দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি। আর তোমরা কিন্তু প্রথমেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের সাথে কি রেমেডি শেয়ার করছি। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেমেডিটা ছোট বড় ছেলে মেয়ে বয়স্ক সবাই কিন্তু ইউজ করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সবাই কিন্তু ইউজ করতে পারবে। আর এখনকার দিনে অনেক ছোট বয়স থেকে আমরা কিন্তু চুল রাখা শুরু করে দিচ্ছি। চুল রাখা যেহেতু শুরু করছি আর আমাদের চুল উঠাটা কিন্তু বন্ধ হচ্ছে না, চুল উঠে যাচ্ছে। চুল উঠে যাচ্ছে বলে চুলগুলো লম্বা করতে পারছি না, চুলগুলো মোটা করতে পারছি না, চুলগুলো গোছেও হচ্ছে না, আবার চুলগুলো কিন্তু সিল্কিও শাইনিও হচ্ছে না। অনেক সময় আমাদের বাড়ির জলের কারণে চুলগুলো নষ্ট হয়ে যেতে পারে। এমনকি অন্য কিছু রেমেডি ইউজ করছি, বাজার থেকে অনেক জিনিস কিনে নিয়ে এসে ইউজ করছি অনেক টাকা খরচ করে, তার জন্য কিন্তু চুলগুলো উঠে যেতে পারে। তা কি বলতো, ঘরে থাকা কিছু রেমেডি দিয়ে যদি তোমরা এরকম একটা দুর্দান্ত রেমেডি বানিয়ে ইউজ করো বন্ধুরা, তবে কিন্তু তোমাদের চুল উঠা বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কিও শাইনিও সফট হবে। আর তা মানে দ্রুত চুলগুলো কিন্তু লম্বা হবে বন্ধুরা। আর দ্রুত চুলগুলো লম্বা করার জন্য আমার এই ভিডিওটা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে বন্ধুরা। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে বন্ধুরা। আর একদম সহজ পদ্ধতির রেমেডি, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে বাজার থেকে অনেক নামি দামি কোম্পানির প্রোডাক্ট আমরা কিনে নিয়ে এসে চুলে ইউজ করছি, আমাদের কিন্তু কোনো ফল হচ্ছে না বন্ধুরা, অনেক টাকা খরচ করে ফেলছি। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটা টাকাও কিন্তু খরচ হবে না, ঘরেই রয়েছে সমস্ত জিনিস, সেই উপকরণ দিয়ে একটা দুর্দান্ত রেমেডি বানিয়ে তোমরা ইউজ করো কিছুদিন, খুব ভালো কিন্তু ফল পাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও তোমাদের সাথে চুলের একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করছি বন্ধুরা। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি কিসের রেমেডি শেয়ার করছি। তা কি বলতো, একদম সহজ পদ্ধতির রেমেডিটা, ঘরে রয়েছে সমস্ত উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকের রেমেডিটা বানাচ্ছি। আর একদম দুর্দান্ত রেমেডি বন্ধুরা। আর আমি যেভাবে বানাচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো, খুব ভালো ফল পাবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো এই রেমেডিটা কতদিন ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, কখন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে বন্ধুরা। তবে চলো, অনেক বেশি কথা বলে ফেলেছি, এবার রেমেডিটা রেডি করে নিই। আর একদম তো সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়েই তোমাদের সাথে আজকে কিন্তু শেয়ার বন্ধুরা। তার জন্য প্রথমে কিন্তু আমাদের লাগবে একটা বাটি, বাটি না হলে কিন্তু আমরা রেমেডিটা রেডি করতে পারবো না। তারপরে আমি নিয়ে নেব মেন উপকরণ হচ্ছে অ্যালোভেরা। তা আমার এটা গাছের অ্যালোভেরা, তাই অ্যালোভেরার ডাল আমি দুটো তুলে নিয়ে এসেছি, এখান থেকে কিন্তু জেলটা আমি বার করে নেব। তোমাদের কাছে যদি অ্যালোভেরার ডাল না থাকে বন্ধুরা, বাজার থেকে কিনে নিয়ে আসা ওই অ্যালোভেরার জেলটাও তোমরা কিন্তু দিতে পারো। সব থেকে ভালো হয় এরকম যদি অ্যালোভেরা গাছ থাকে তোমাদের, তাই এরকম একটা ডাল তুলে নিয়ে এসে সেই জেলটা দিলে সব থেকে কিন্তু বেশি ভালো হবে বন্ধুরা। আর অ্যালোভেরার ডালটা যখন তুলবে দেখবে এই মাথা দিয়ে কিন্তু একটা হলুদ কষ বার হয়, সেটা কিন্তু ভালো করে ধুয়ে নেবে বন্ধুরা। সেটা কিন্তু খুব একটা ভালো না, ওই কষ্ট যদি আমাদের স্কিনে লাগে কিংবা চুলে লাগে, সেটা কিন্তু একদমই ভালো না আমাদের পক্ষে। তার জন্য কিন্তু ভালো তুলে নিয়ে এসে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রাখবে, কি ভালো করে ধুয়ে নেবে। তাই এখানে দেখো আমি অ্যালোভেরার ডাল নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে থেকে আমি জেলিটা বার করে নেব। আর এই যে অ্যালোভেরার জেলটা আমাদের স্কিনের পক্ষে যেরকম উপকারী, সেরকম কিন্তু চুলের পক্ষেও খুবই উপকারী বন্ধুরা। আর এই অ্যালোভেরা জেলে থাকে ভিটামিন এ, সি, ভিটামিন ই এবং ভিটামিন বি12 থাকে, এর জন্যে কিন্তু আমাদের চুলগুলো একদম ভালো থাকে। এছাড়া রয়েছে কিন্তু খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামিনো অ্যাসিড। তা দেখো জেলিটা কিন্তু এবার আমি বার করে নেব বন্ধুরা। আর জেলি বার করা কিন্তু একদম সহজ বন্ধুরা। এই যে এরকম একটা ছুরি নেবে, ধার ধার দিয়ে উপরের এই যে উপরে একটা পাতা কিন্তু তুলে ফেললাম, দিয়ে এরকম করে ঘষবে, দেখবে খুব সুন্দর জেলি বার হয়ে যাবে বন্ধুরা। একটাও কিন্তু গোটা গোটা জেলি বার হবে না, একদম জেলের মতন জেলিটা কিন্তু বার হয়ে যাবে।
এই অ্যালোভেরা জেল আমাদের চুলের পক্ষে কতটা গুরুত্ব বন্ধুরা সেটাও কিন্তু তোমাদেরকে বলবো আমি। তা দেখো একটা অ্যালোভেরা জেল কিন্তু আমি ভালো করে বার করে নিয়েছি, এবার আর একটা অ্যালোভেরা জেল কিন্তু বার করে নিচ্ছি। এই অ্যালোভেরা জেল কিন্তু একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে আমাদের চুলে কাজ করে বন্ধুরা। এছাড়া চুলকে নরম ও মসৃণ করে তোলে, চুলের আগা ফাটা কমায়, মাথার ত্বক পরিষ্কার রাখে, চুল পড়া কমায়, এমনকি চুলের আর্দ্রতা যোগায়। এছাড়া বন্ধুরা এই অ্যালোভেরা জেল যদি আমরা নারকেল তেলের সাথে মিশিয়ে প্রতিনিয়ত স্ক্যাল্পে ম্যাসাজ করি বন্ধুরা, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে এবং চুলের গোড়ায় শোষিত হয়ে চুলটা ভিতর থেকে শক্ত ও মজবুত করে তুলবে। তো দেখো অ্যালোভেরা জেলটা কিন্তু আমার এখানে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। অ্যালোভেরা জেলটা কিন্তু নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। তাই এখানে দেখো আমি একটা লেবুর হাফ নিয়ে নিয়েছি, সেই লেবুর রসটাই কিন্তু এই অ্যালোভেরা জেলের ভিতরে দিয়ে দেব বন্ধুরা। আর লেবুর রসও কিন্তু আমাদের চুলের পক্ষে উপকারী, যেরকম স্কিনের পক্ষে উপকার সেরকম কিন্তু চুলের পক্ষেও উপকার বন্ধুরা। আর এই লেবুর রসে কি কি ভিটামিন থাকে সেটাও কিন্তু বলে দেব। তা দেখো লেবুর রসটা চিপে কিন্তু এখানে আমি 1.5 চামচ মতন নিয়ে নিলাম। লেবুর রসে কি কি ভিটামিন থাকে সেটাই কিন্তু এখন তোমাদেরকে বলে দেব। লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদানও কিন্তু থাকে। এই লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করে, চুলের তৈলাক্ত ভাব কমায়, এমনকি চুলকে উজ্জ্বল, মসৃণ ও নরম করে। আর এটা যদি শ্যাম্পুর সাথে মিশিয়ে আমরা চুলে লাগাই বন্ধুরা, যখন শ্যাম্পু করবো তখন লেবুর রসটা যদি শ্যাম্পুর সাথে মিশিয়ে নিই বন্ধুরা, এতে কিন্তু চুলের বৃদ্ধিতে বাড়ায়, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে। তা দেখো অ্যালোভেরা জেলের সঙ্গে ভালো করে কিন্তু আমি লেবুর রসটা মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাস্টর অয়েল। তোমরা কিন্তু ক্যাস্টর অয়েলটা কোথায় পাবা সেটাও কিন্তু বলে দেবো বন্ধুরা। ক্যাস্টর অয়েলটা তোমরা কিন্তু স্টেশনারি দোকানে পেয়ে যাবে, যে কোনো স্টেশনারি দোকানে কিন্তু এই ক্যাস্টর অয়েলটা থাকে। আর এই ক্যাস্টর অয়েল কিন্তু খুব একটা বেশি দাম না বন্ধুরা, আর আমাদের চুলের পক্ষে কিন্তু খুবই উপকারী। এই ক্যাস্টর অয়েল যদি তোমরা নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় ম্যাসাজ করো সপ্তাহে 3 থেকে 4 দিন, তোমাদের চুলটা দেখবে দ্রুত গতিতে লম্বা হবে, নতুন চুল গজাবে, চুল পড়াও কিন্তু বন্ধ হবে। আর এই ক্যাস্টর অয়েল এর ভিতরে কিন্তু এখন আমি 1 চামচ দিয়ে দেব। আর এই ক্যাস্টর অয়েলটা কিন্তু বন্ধুরা খুবই গাঢ় হয়, এটা ডাইরেক্ট তোমরা কিন্তু ইউজ করবে না, তেলের সাথে কিংবা এই যে আমি যে রেমেডিটা বানাচ্ছি সেরকমভাবেই কিন্তু ইউজ করবে। এটা প্রচণ্ড গাঢ় হয় বন্ধুরা। তা দেখো ক্যাস্টর অয়েলটা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ক্যাস্টর অয়েলে কি কি ভিটামিন থাকে সেটাও কিন্তু তোমাদেরকে এখন আমি বলে দেব। ক্যাস্টর অয়েলে থাকে ভিটামিন ই, মিনারেল এবং ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান। এটা চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে, মাথার ত্বকের রক্ত সঞ্চালনের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে নরম মসৃণ করে তোলে। তো দেখো ক্যাস্টর অয়েলটাও কিন্তু ভালো করে বন্ধুরা এর সাথে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ নারকেল তেল। আর নারকেল তেল তো আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা, তোমরা কিন্তু সকলেই জানো। তা দেখো এর ভিতরে কিন্তু এখন আমি 1 চামচ নারকেল তেল দিয়ে দিচ্ছি। নারকেল তেলটা ভালো করে এর সাথে কিন্তু মিশিয়ে নেব। আর নারকেল তেলে কি কি ভিটামিন আছে আর আমাদের চুলের পক্ষে কতটা গুরুত্ব সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেব বন্ধুরা। নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতনও উপাদান, যা চুলে শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে এবং আর্দ্রতা যোগায়, চুলকে নরম, মসৃণ, সফট ও উজ্জ্বল করে তোলে, আগা ফাটা কমায়, খুশকি দূর করতেও কিন্তু সাহায্য করে এই নারকেল তেল, এবং সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে আমাদের চুলকে কিন্তু রক্ষা করে নারকেল তেল। তা দেখো সমস্ত উপাদান কিন্তু ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিয়েছি, দিয়ে দেখো একদম গাঢ় হয়ে গেছে। যেহেতু এখন ঠান্ডার সময় বন্ধুরা, নারকেল তেলটা কিন্তু সঙ্গে সঙ্গে জমে যায় ঠান্ডায়, তা জমে গেছে দেখো, আর একটা ক্রিমের মতন কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা কিভাবে তোমরা ইউজ করবে সেটাই কিন্তু আমি এখন তোমাদেরকে বলে দেব বন্ধুরা।
এটা তোমরা ইউজ করবে সপ্তাহে 4 থেকে 5 দিন। যেহেতু এটা নারকেল তেল বন্ধুরা, তোমরা সপ্তাহে 4 থেকে 5 দিন কিন্তু মাথায় ইউজ করতেই পারো, তবে কিন্তু কোনো ক্ষতি হবে না বন্ধুরা। সপ্তাহে 4 থেকে 5 দিন এটা ইউজ করো, করে 1 মাস ইউজ করে দেখো, তোমরা খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে বন্ধুরা। আর এটা তোমরা স্নানের 2 ঘন্টা আগে লাগালে খুবই ভালো হয়। আর সব থেকে বেশি ভালো হবে বন্ধুরা, তোমরা যদি রাতে ঘুমানোর আগে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করবে, করে বাদবাকি যতটা থাকবে চুলের মানে সম্পূর্ণ চুলে দিয়ে দেবে বন্ধুরা। দেখবে সব থেকে বেশি কিন্তু উপকার হবে তোমরা যদি রাতে ঘুমানোর আগে ভালো করে চুলে লাগিয়ে নাও, দিয়ে সকালবেলায় উঠে তোমরা মাথাটা ধুয়ে ফেলবে শ্যাম্পু লাগিয়ে। আর যে যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা লাগিয়ে কিন্তু তোমরা ধুয়ে ফেলবে মাথাটা, তবে কিন্তু বেশি ভালো রেজাল্ট পাবে বন্ধুরা। আর তোমাদের যদি সেটা না হয় বন্ধুরা, তোমরা স্নানের 2 ঘন্টা আগে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করে নিয়ে আবার শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারো, তাতেও কিন্তু খুব ভালো ফল পাবে বন্ধুরা। তা দেখো রেমেডিটা রেডি হয়ে গেছে, এবার আমি আমার মেয়ের মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার দেখো আমি চুলে কিন্তু ভালো করে লাগিয়ে দেবো বন্ধুরা। আর এটা কিন্তু খুশকিও দূর হবে বন্ধুরা, যেহেতু লেবুর রস দেওয়া রয়েছে এর ভিতরে, এটা কিন্তু লাগালে খুশকিটাও দূর হবে। যেহেতু এখন ঠান্ডা পড়েছে, খুশকি হচ্ছে কিন্তু মাথায় খুব, সেটাও কিন্তু দূর হবে বন্ধুরা। তা ভালো করে কিন্তু আমার মেয়ের মাথায় লাগিয়ে নেব, দিয়ে হালকা হাতে কিন্তু 3 থেকে 4 মিনিট ম্যাসাজ করে দেব। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে। সারা স্ক্যাল্পে লাগিয়ে বন্ধুরা 3 থেকে 4 মিনিট হালকা হাতে কিন্তু ম্যাসাজ করে দেব। এতে কিন্তু রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলের গোড়ায় শোষিত হয়ে চুলটা কিন্তু ভিতর থেকে মজবুত ও শক্ত করে তুলবে। আগে ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নেবে, তারপরে বাদ বাকি যতটা থাকবে ততটা কিন্তু চুলের গোড়ায় মানে ডগায় লাগিয়ে নেবে। তবে কিন্তু এই যে ডগাগুলো ফেটে যায় বন্ধুরা, দুআগা হয়ে যায়, সেটাও কিন্তু কম হবে। বন্ধুরা লাগানো হয়ে গেছে স্ক্যাল্পে ভালো করে, এবার কিন্তু আমি ম্যাসাজ করে নেব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। বন্ধুরা ম্যাসাজ করা হয়ে গেছে, এবার আমি এটা লাগিয়ে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পরে শ্যাম্পু লাগিয়ে কিন্তু চুলগুলো ধুয়ে ফেলবে বন্ধুরা। বন্ধুরা তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।